হ্যালো গাইস, আজকে চলে যাচ্ছি আমরা সবাই মিলে একটা ফ্যামিলি পিকনিকে। তার আগে চলে এসেছি আমাদের পরিবারের সব থেকে ছোট্ট সদস্যকে দেখতে। একদম কুটি 6 মাসও বয়স হয়নি, আর কি কিউট দেখো, প্রচণ্ড কিউট। সবাই মিলে ওকে একটু আদর করে চলে আসলাম পিকনিক স্পটে। এখানে এসে দেখি যে এখানে প্রায় অনেকেই চলে এসছে আর সবাই খুব মজা করছে। সবাইকে নিউ ইয়ার জানিয়ে একটুখানি শাশুড়ি বলল যে চলো আমরা যেই ঘরটায় থাকি সেই ঘরটা তোমাকে দেখাই। তো ওখানে গেলাম, আর ওখানে গিয়ে দেখলাম যে আমার শাশুড়ি বিয়ের পর কোন ঘরটায় আমার শ্বশুরের সাথে প্রথম সংসার শুরু করেছিল। তো এটা ভীষণ ভালো লাগছিল, ওনার কথাগুলো শুনতে, কোথায় খাটছিল, কীরকম করে থাকতেন, কি হয়েছিল এই বাড়িতে, সব কিছুই বলছিল, বেশ ভালো লাগছিলো। তো এইটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, মানে শাশুড়ি শ্বশুরের ঘর। বিয়ের পর ওরা এখানেই থাকতো, এই ঘরটায়। আর পুরো বাড়িটা একটু তোমাদের পরে একবার করাবো। তারপর আমি কিছু ঘর নিজে নিজে ঘুরে দেখলাম, তারপরে চলে গেলাম ছাদে গিয়ে ছাদের থেকে এই যে নিজের একটুখানি ভিডিও করছিলাম, রিল করছিলাম। তারপরে নিচের দিকে দেখো এরা সবাই ব্যস্ত হয়ে গেছে ব্রেকফাস্ট খেতে, কেউ গল্প করতে, অনেক দিন পরে সবার সাথে দেখা হলো। এটা হচ্ছে বাড়ির পেছনের দিকটা। বাড়ির পেছনের দিকটায় এইরকম অনেকগুলো গাছ রয়েছে, আর এই যে সবাই ব্রেকফাস্ট করছে, ভিডিও করছে। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, জয়নগরের মোয়া। এরপরে ছিল কফি আর পকোড়া। এই যে সবাই গরম গরম লুচি আর আলুর দম খেতে বসে গেছে। এটা হচ্ছে ফ্যামিলি পিকনিক ছিল পরিবারের সবাইকে নিয়ে। আর এখানে হচ্ছে মানে এই যে পকোড়া তৈরি হচ্ছে, আর হচ্ছে কফি হয়ে গেছে দেখো। আর এইটা হচ্ছে ছোটো কাকিমা দাদুনিদের একটু হেল্প করতে চলে এসছে। এখানে দেখো এখানে নাচানাচি শুরু হয়ে গেছে। এখানে মিউজিকটা দিয়েছিলাম তো কপিরাইট এসে গেল, তাই আবার ডিলিট করে ভয়েস দিয়ে করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে নাচানাচি আরম্ভ করেছে। আর তার মধ্যে আমি খেয়ে নিচ্ছি কফি আর পকোড়া। আর এই দেখো নাড়ুদার নাচ, ওহো ফুল মুডে রয়েছে সবাই, খুব এনজয় করছে। হিয়া এখানে সব দিদিরা নাচছে। এই দিদিদের সাথে দেখা হলো নিউ ইয়ারের পরে, যেহেতু দেখা হয়েছে তাই সবাইকে নিউ ইয়ার জানালাম। সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে, খুব ভালো লাগছিল। তো পরিবারের সবাই একসাথে হলে যেরকম একসাথে হয়ে বেশ মজায় কাটালাম দিনটা। আর এইদিকে দেখো সবাই কিন্তু ভীষণ এনজয় করছে। নাচের শুরু হয়ে গেল, সবাই মিলে কি সুন্দর দেখো সেই গানের নাচ করছে। ও নানুদা যাও, দিদি আমি করে দিচ্ছি, দাও। এটা যেহেতু আমার শাশুড়িদের মানে আগের বাড়ি ছিল, এখানে অনেক কাকিমা জেঠিমা অনেকের সাথে মানে দেখা হলো, অনেকের বাড়িতে গেলাম। সেই রকমই একটা কাকিমার বাড়ি হচ্ছে এটা। আর এই দেখো এখানে কত বেগুন হয়েছে, গাছে রয়েছে পান গাছ, রয়েছে বিভিন্ন ধরনের গাঁদা ফুল গাছ, এছাড়াও অনেক গাছ রয়েছে বাড়ি ভরা। আর আমি তো কত গাছ পছন্দ করি। এখানে এসে দেখি বৌদি গান গাইছে। এরপর শুরু হয়ে গেল আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা। সবাই মিলে আমরা অংশগ্রহণ করলাম মিউজিক্যাল চেয়ারে।
ভীষণ মজা হচ্ছিল সবাই মিলে খেলতে, পরিবারের সবাই একসাথে খেলছি, ভীষণ ভালো লেগেছে। সবাইকে তো একসাথে পাওয়া যায় না, এরকম অনুষ্ঠান না হলে সবাই না, মানে কিছু আর কিছু মানুষকে আমরা খুব মিস করছিলাম। আর এরপরেই হয়ে যাচ্ছে আমাদের মোমবাতি প্রতিযোগিতা, তারপরে হচ্ছে বল ছোড়া, তারপর একটা গেম হচ্ছিল, ভীষণ এনজয় করছিলাম আমরা সবাই মিলে গেমগুলো। আর পিকনিকে একটু গেম টেম না হলে ভালো লাগে বলো? তো দেখো দেখতে পাচ্ছি তো সবাই মিলে এক এক করে খেলা আচ্ছা চাবি দেবো টেবিলের উপরে তুমি টিপ কোথায় করছো? আস্তে আস্তে হবে কসরত কর ওই জন্য এইরকম খেলার পর আমরা কিছু পিকচার তুলে নিলাম, তারপরে এখানে দেখো শ্যুট হচ্ছে। আর এখানে সব পরিবারের ছেলেরা একসাথে রয়েছে। আর এই যে খাওয়া, তারপরে লাঞ্চে বসে গেছে সব। লাঞ্চের মেনু ছিল হচ্ছে ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, বাঁধাকপি, মাংস আর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সবাই একে একে খেতে বসেছে। এই যে পরিবারের সব মেম্বাররা খাচ্ছে। সবাই বলছিল খাবারের টেস্ট ভীষণ ভালো হয়েছে, প্রত্যেকটা জিনিস খুব 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 ভালো হয়েছে। আর এখানে দেখো রয়েছে ঝুড়ো আলু ভাজা, ভাত, ডাল আর মাংসটা নিয়ে গেছে সার্ভ করার জন্য। তো এই ছিল। বাকি হয়েছে জানেন তো আপনাদের রান্না। কেমন আছে? ভালো। কেমন আছে? একদম জবাব দুপুরে দেখি ফটাফটি ভালো। কেমন আছে? ভালো। এরপর আমরা ঠিক করলাম যে আমরা পাতাতে খাবো না, আমরা কলা পাতাতে খাবো। তো কলা পাতা কাটার জন্য বাড়ির পেছনের দিকে বাগান রয়েছে, সেখানে চলে গেলাম। এখানে যেই দাদাটা রান্না করছিল উনি কেটে দিল। দেখো এই যে কি সুন্দর সুন্দর কলা পাতা কেটে আমরা ভিতর দিকে নিয়ে চলে আসলাম। এবার এটাকে স্লাইস করে নিতে হবে, নিয়ে ধুয়ে তারপরে খাওয়া হবে। তো এই যে কেটে নিয়েছে, তারপর আমরা সবাই মিলে এই যে কলা পাতায় খেতে বসে গেছি। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যাব হচ্ছে, তারপরে আরেকটা গেম হবে। তো এই যে সবাই খাচ্ছে। এখানে বাচ্চারা খেলা করছে সবাই মিলে। তারপরে গেম শুরু হয়ে গেল, মিউজিক্যাল বল। বল তো আনা হয়। হ্যাঁ হ্যাঁ আছে। কেউ কাছে রাখবে না। মিউজিক্যাল চেয়ার যেমন এই বেশিক্ষণ চালাবি না। আরে সাবধানে দেখো পিছনে তো হালত টাইট করে দেবে। এই এখন বললে তো এই ফার্স্ট আমি সর্ষে দেখলাম, গাছে কীরকম সর্ষে হয়, এর আগে আমি কোনোদিন দেখিনি। ভিডিওতে দেখেছি হয়তো, এত বড় ক্ষেত কোনোদিনই আমি দেখিনি। তো হাজব্যান্ডকে আমি আগেই বলেছিলাম যে আমাকে একটুখানি সর্ষে ক্ষেত দেখতে নিয়ে যেও, আমি কোনোদিন দেখিনি। আর আগের দিন আমরা যখন ঘুরতে গেছিলাম তখন আমি সর্ষে ক্ষেত দেখে পাগলের মতন করছিলাম। তো ও ভাইকে বলে রেখেছিল যে একটুখানি ক্ষেতের ওই দিকটা নিয়ে যাস, ও কোনোদিন দেখেনি, ও একটু দেখবে। তো
তো ভাই সেই মতন নিয়ে গেছিলো, ভাই, তিস্তা, তারপরে আমার বর, আমি সবাই মিলে ঘুরতে গেছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিলো, এত সুন্দর ক্ষেত দেখে এখানে আমার মন পুরো একদম আনন্দে হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে দেখো কত মটরশুঁটি হয়ে রয়েছে। এখান থেকে ভাই কিন্তু আমাদের সবার জন্য একটা করে মটরশুঁটি ছেড়েছিল, আর সেটা আমরা সবাই মিলে টেস্ট করেছিলাম। বেশ মিষ্টি মিষ্টি মটরশুঁটি, বেশ ভালো লাগছিলো। আর এখানে দেখো বাঁধাকপি রয়েছে কত, আর এই যে সেই সর্ষে ক্ষেত যেটার জন্য আমি পাগল ছিলাম। আর এখানটা দেখো একটা ঘড়ি রয়েছে। আর সর্ষে ক্ষেত সত্যি বলছি আমি সর্ষে ক্ষেত এর আগে কোনো দিন মানে সামনাসামনি দেখিনি, আর ভীষণ ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে। আর থ্যাংক ইউ হচ্ছে আমার দেওরের বউকে, ওরা এত সুন্দর জায়গায় আমাদের নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখো আমি একটু রিল টিলও বানিয়ে নিচ্ছিলাম। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। এগুলো সত্যি বলছি আমি কোনো দিন দেখিনি, তো আমার ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভীষণ ভালো লাগছিলো। আমি খুব পাকলামও করি। আর বর বারবার বলছিল যে তোমাকে আমি নিয়ে যাবো, তোমার মানে এত সর্ষে ক্ষেত রয়েছে দেখাবো। তো সত্যিও নিয়ে গেছিলো, আর আমি ভীষণ খুশি সামনে থেকে এইগুলো দেখে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা দেখছো তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারো। ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো শেষ করলাম এই সবুজ ক্ষেত দিয়ে, এই আলের উপর দিয়ে হাঁটা, এই অভিজ্ঞতাটাও আমার ছিল না। আলের উপর দিয়ে কি সুন্দর হেঁটে যাচ্ছে দুজনে মিলে, ব্যাপক, খুব সুন্দর। কোথায়